ভূগোল অনার্স কোন ভাষায় করবে, অর্থাৎ এই নিয়ে অনেকেই সমস্যা হচ্ছে যে ভূগোল অনার্স তো আমি করব, কিন্তু ভূগোল অনার্সে কোন ভাষায় পরীক্ষা দিতে হয়, কোন ভাষায় পড়তে হয়, সমস্ত বিষয়টা তোমাদের একটা মানে অস্পষ্ট ধারণা রয়েছে। এবং অনেকেই এই নিয়ে চিন্তা করছে যে ভূগোল অনার্স নেওয়াটা কি ঠিক হবে। এটাই হবে আজকের ভিডিওর মূল কথা। আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, যেহেতু আমি প্রায় 10 বছর ধরে পড়াচ্ছি, তাই আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করছি। প্রথমত, ভাষা নিয়ে কোনো সমস্যা এখনও পর্যন্ত কারো হয়নি। এখন যারা পড়া শুরু করছো না, ভর্তি হওয়ার জন্য ভয় পাচ্ছ, তাদেরকে বলি প্রথমেই কোনো চিন্তার কারণ নেই। পুরো কথাটা ভালো করে শোনো। ভূগোল অনার্স তুমি যদি সাপোজ সিলেবাস দেখো, সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশেই থাকে, এটাই স্বাভাবিক, এমন কিছু কঠিন নয়। এবং বইগুলো, সমস্ত বই বাংলা ভার্সনে অ্যাভেলেবেল, এবং বাংলা ভার্সনে প্রচুর বই অ্যাভেলেবেল রয়েছে। কলেজে হয়তো কোনো কোনো স্যার ম্যাডাম ইংলিশে পড়ান, হতে পারে, আবার বেশিরভাগ কলেজে বাংলাতেও লেকচার ক্লাস দেওয়া হয়। পরীক্ষাতে তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। কোন ভাষায় পড়ছো এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার। কিছু কিছু কলেজ বাদ দিয়ে, বিশেষ করে কিছু, আমি সব বলছি না, কিছু কিছু অটোনমাস কলেজ আছে যেখানে শুধুমাত্র ইংলিশটাই দাবি করা হয়, কিন্তু সেটা সমস্ত কলেজে নয়, সেটা খুবই মাইনার। 90% কলেজে তুমি বাংলাতেই পরীক্ষায় লিখতে পারবে। এখানে আবার একটা ব্যাপার আছে, থিওরি যে পরীক্ষাটা হয় সেটা তুমি বাংলায় করতে পারো, খুব ভালো কথা। বাংলায় করলেও ইংলিশের টার্মগুলো একটু করে মনে রাখলেই হয়, যেটা একদমই কঠিন নয়। কারণ ভূগোল বাংলাতে, ইংলিশে জিওগ্রাফি, কতটা কঠিন, এগুলো একটু করে শিখলেই টার্মিনোলজিগুলো পারবে। প্রশ্ন কী ভাষায় আসে দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশ ভার্সনেই প্রশ্ন হয়, কিন্তু তুমি বাংলা ভার্সনে সুন্দরভাবে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে দেখেছি প্রশ্ন ইংলিশের সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে বাংলাটাও দেওয়া থাকে। কাজেই এখানে বাংলায় লিখছো, ইংলিশ লিখছো, কোনো ব্যাপার নেই। থিওরি পেপার তুমি বাংলায় বই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমার পেছনে দেখতে পাচ্ছ যত ভূগোলে বই রয়েছে, বেশিরভাগ বই বাংলাতেই, প্রচুর বাংলা বই অ্যাভেলেবেল রয়েছে, তাই বই নিয়ে কোনো চাপ নেই। দ্বিতীয়ত, প্র্যাকটিক্যালটা কী করবে দেখো, প্র্যাকটিক্যাল যদি তুমি বাংলায় করতে যাও, আমার মনে হয়, আমি 10 বছরের এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি, কঠিন হবে। কিছু কিছু প্র্যাকটিক্যাল খুবই কঠিন বাংলায় করতে গেলে, ইংলিশে সেটা তুলনামূলক অনেক সহজ। ফর এক্সাম্পল, লিনিয়ার স্কেল, এই লিনিয়ার স্কেলের বাংলা হচ্ছে রৈখিক স্কেল। রৈখিক স্কেল এটা মনে রাখতে বেশি কঠিন, কিন্তু লিনিয়ার স্কেলটা একদম ইজি। কাজেই প্র্যাকটিক্যালটা বেশিরভাগ ছাত্রছাত্রী ইংলিশে করে, ইংলিশে লেখে, সুবিধা রয়েছে অনেক। থিওরিটা বাংলায় পড়ে, বুঝতে সুবিধা হয়, সমস্ত রকম সুবিধা হয়, ঠিক আছে। কাজেই প্রশ্ন ইংলিশে থাকলেও তুমি প্র্যাকটিক্যালটা ইংলিশে করো, থিওরিটা সম্পূর্ণ বাংলায় করো। প্র্যাকটিক্যাল বই ইংলিশ এবং বাংলা দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে, থিওরি বই ইংলিশ বাংলা দুটোই অ্যাভেলেবেল রয়েছে। যে ইংলিশে পারবে ইংলিশে করবে, যে বাংলায় পারবে সে বাংলায় করবে, এখানে কোনো রকম সমস্যার কোনো কারণই নেই। দ্বিতীয় কথা, লাস্টে ছোট্ট একটা কথা বলি, অনেকেই মিসগাইড করছে তোমাদেরকে। তারা বলছে যে এই অনার্সটা নিস না, খুব চাপ হয়ে যাবে, ভূগোল অনার্স কেউ নিস না, চাপ হয়ে যাবে, এই কথাটা অনেকেই বলছে। এবং তারা একটা ভিন্ন সাবজেক্টের নাম বলছে, আমি কোনো সাবজেক্টে স্পেসিফিক করছি না, সাবজেক্টের নাম করছে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা কর। তো তাদেরকে বলবো, কারো প্রণোচনায় এরকমভাবে পা দেবে না। তোমার মনের যেটা ইচ্ছা, যেটা তোমার মন থেকে চাইছো তুমি অনার্স করবে, পড়বে, এগিয়ে চলো। আমার কথাতেও নয়, অন্য কারো কথাতেও নয়, তিনি যেই হোক না কেন। কারণ মনে করো আমি ভূগোল নিয়ে পড়াশোনা করছি, আমি ভূগোলটাকে সহজ বলবো, যে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেটাকে সহজ বলবে। কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি কোনটা পড়তে চাও, সেটা নিয়ে গিয়ে চলো। এখানে আমার বলার মূল বক্তব্য এটাই যে সাবজেক্ট বিষয়ে প্রত্যেকটারই কিছু না কিছু দিক রয়েছে, কিন্তু এখানে তোমার ভালো লাগাটা ডিপেন্ড করছে তোমার ওপর, যে তুমি কোন সাবজেক্টটাকে ভালো লাগাচ্ছ, যেটা তোমার জন্য বেস্ট। তুমি পারবে, প্রত্যেকটা সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবে, কিন্তু সেই পরিমাণ তোমাকে গাইডেন্স পেতে হবে,
সেই গাইডেন্স মানে যদি তুমি ভূগোল নিয়ে পড়ো আমাদের চ্যানেল থেকে তুমি ফুল গাইডেন্স পেয়ে যাচ্ছ, আমাদের অনলাইন ক্লাস থেকে পেয়ে যাচ্ছ। সেরকম যদি অন্য সাবজেক্ট নিয়ে পড়ো তুমি অন্য চ্যানেল থেকে পাবে। এই জিনিসটা মাথায় রেখে গিয়ে চলো। মানে এইরকম ভেবো না যে আমি ভূগোল নিয়ে অনার্স পড়ছি, আমি পারবো না, আমি করতে পারবো না, ও আমাকে এই বলছে, এ আমাকে এই বলছে, এইগুলো মাথায় রেখো না। তাহলে কিন্তু জীবনে কখনোই তুমি এগিয়ে যেতে পারবে না। কাজেই ভূগোল অনার্স কোন ভাষাতে হয় একদম ক্লিয়ার করলাম, এবং ভূগোল অনার্সের চাপ কতটা এই প্রশ্নটাও অনেকে করছো। তাদেরকেও বলি যদি পড়াশোনা ঠিকমতো করো কোনো চাপ হবে না, ভালো করে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে বেরিয়ে আসবে। এরপরও যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, তাহলে সেই কমেন্ট ভিত্তিক আমি পরবর্তী একটা সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদের যা যা ডাউট থাকবে। তাই আর দেরি না করে কমেন্ট করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।